মা, আমি পূজাকে ওর বাপের বাড়ি দিয়ে আসছি। তাড়াতাড়ি চলে আসবো। কি লাভ হবে? তুমি তাড়াতাড়ি আসো আর দেরি করেই আসো, কাজ তো সব আমাকেই করতে হবে, তুমি তো কিছুই পারো না। আচ্ছা শোনো, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ যা, এবার গিয়ে গাড়ির দরজাটাও খুলে দে, আর যদি কোনো সেবা করার থাকে সেটাও করে দিয়াই। ব্যাস মা, আর কত অপমান করবে তুমি এই বেচারিকে? যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকেই তুই বদলে গেছিস। তুমি তো তোমার পছন্দের মতো মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছো। যদি জানতাম যে তুই বিয়ের পরে এতটা বদলে যাবি, তাহলে কোনো দিন তোকে বিয়ে করার কথা বলতাম না। কিন্তু মা, তুমি এটা পূজার সাথে ঠিক করছো না। তুমি সবসময় ওর সাথে নিজেকে কম্পেয়ার করো, যেখানে তোমার ওর সাথে কোনো কম্পেয়ার করাই চলে না। মা, তোমরা দুজনেই আমার লাইফে ইম্পর্টেন্ট, আমি তোমাদের দুজনের ভিতরে কাউকেই ছাড়তে পারবো না। ঠিকই বলে সবাই, বিয়ের পরে বউয়ের এমন জাদু চলে যে সব থেকে ভালো ছেলেগুলোও বদলে যায়। এখন যদি আমরা একসাথে না থাকি, তাহলে আমরা বাকি জীবনটা একে অপরকে বুঝবো কি করে? আর তাও যদি তোমার এরকম মনে হয় যে আমি ওকেই বেশি ইম্পর্টেন্স দিই, তাহলে আমি আজকে থেকে ওকে নিজের বাপের বাড়িতেই রেখে আসবো, আর ওকে এখানে ফিরিয়ে আনবো না।